নমো ভগবতে নরসিংহায় নমঃ। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার সকল ভক্তবৃন্দ, ভক্তদের বৈদিক পাঠ চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি শোনাবো ভগবান নৃসিংহদেবের ব্রতকথা, যিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে থম্ব থেকে আবির্ভূত হয়েছিলেন। এই ব্রতকথা শুনলে বা পাঠ করলে কি ফল পাওয়া যায় জানেন? শত্রু নাশ হয়, ভয় দূর হয়, মামলা মোকদ্দমায় জয় হয়, আর সবচেয়ে বড় কথা, ভগবান নিজে ভক্তদের রক্ষা করেন। তাহলে চলুন, আজ নৃসিংহ চতুর্দশীর এই মহা অনুষ্ঠানের দিন, আজ ভগবানের আবির্ভাব এবং অভিষেক। এই দিনে নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য শুনে নিন। বৃহন্নারা সিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুর্জ মিদনং শ্রেষ্ঠং মানবৈবং বিরুভি। প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে ব্রত পালন পূর্বক তার পুজো ও উৎসব করা হয়। নৃসিংহদেব বললেন, আমার ব্রতর দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন ততদিন নরক যাতনা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার এই ভক্তি কিরূপে উৎপন্ন হলো? কিরূপে আমি তোমায় প্রিয় ভক্ত হয়ে উঠলাম? নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতর প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম? দয়া করে বলো প্রভু। নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভাষা জগৎ প্রসিদ্ধা, সুশীলা, প্রতিব্রতা, সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, কৃত্তিভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্তি, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিজে। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমিও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটি বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করো তোমরা। 2 জন ক্রন্দন করেছিল আপন আপন ভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত।
আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, গুপ্তের পাগলের চেয়েও অদ্ধ। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ। কার শরণাগত নই আমি? আমি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে। আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, এই সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব আমি। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। এই জগতে নিষ্ঠাবতী, সাধ্বী, সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী। গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো গুপ্ত খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে অকুল অন্তরে ক্রন্দন করতে লেগেছিল। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে। অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশীর ব্রত পালন করেছিলে। সেই ব্রতর প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ। আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শুনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত আমার পালন করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসার পুনরাগমন নেই। আমার ব্রতর প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যগামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্র পদ, অবৈধকর পুত্র শোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মা নে আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি। এই শুভ দিনে অধম দিনহীনকে কৃপা করো, আমিও কৃপা করে তাদের আশীর্বাদ প্রদান করি। তাই যেদিন থেকে যে এই নৃসিংহ চতুর্দশীতে একবার অন্তত ভগবান নৃসিংহদেবের ব্রত নিষ্ঠাভাবে পালন করবে, তার জীবনে সমস্ত দুঃখ কষ্ট বিনাশ হবে। অথবা এই নৃসিংহদেবের মাহাত্ম্য পড়া বা শোনাও সেই পুজোর সমান ফল প্রদান করবে। অবশ্যই এই ব্রতটা আপনারা শুনুন এবং অন্যকে শোনার জন্যও আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন। ভগবান নৃসিংহদেবের আশীর্বাদে আপনারা সবাই ভক্তিমতী হয়ে উঠুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জয় জয় নৃসিংহদেবের জয় লিখতে ভুলবেন না। আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন।